আমরা ডাক্তার শফিকুর রহমান আমিরের জামাত বাংলাদেশ জামাত ইসলামের সফর উপলক্ষে হাতীবান্ধা এবং পাটগ্রাম আসনের জন্য আসছেন। গোটা লালমনিরহাট জেলার থেকে সবাই এখানে উৎফুল্ল এবং আশপাশের অনেক জনগণ, সাধারণ মানুষ এবং মা বোনেরা সবাই চাচ্ছে ওনাকে একটিবার দেখার জন্য, তার কথা শোনার জন্য, উনি দেশ এবং জাতির জন্য হাতীবান্ধা পাটগ্রামের জন্য কী দিক নির্দেশনা দেয়। আমরা আশা করছি 3 হইতে 4 লক্ষ লোক ইনশাল্লাহ সমাবেশ হবে এবং ডাক্তার শফিকুর রহমানের সেই আলোচনার মাধ্যমে, তার দিক নির্দেশনার মাধ্যমে আগামী দিন দেশ, জাতি এবং হাতীবান্ধা পাটগ্রামের উন্নয়ন, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ রাস্তা 4 লাইনের জন্য আমরা কিছু দাবি দেওয়া এর আগে করেছিলাম এবং উনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন। আবার উনি এই জনসভার মাধ্যমে সাধারণ মানুষকে এই জিনিসগুলো উপস্থাপন করবেন এবং আগামী নির্বাচনের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উনি 4 ফেব্রুয়ারি মূল থিমটা তুলে ধরবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি সব দলমত নির্বিশেষে আপামর জনগণ এখানে আসবে, তারা তার কথা শুনবে এবং ইতিমধ্যে উনি সারা বিশ্বে তার যে কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং মানুষ এই কথাগুলো তার কাছে গ্রহণ করছেন এবং মানুষ তার দিকে আকর্ষণ সৃষ্টি হয়েছে যে আমির জামাত যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সারা বিশ্বের জন্য বিশ্বের নেতা হচ্ছেন। তার মতো মানবিক নেতা, তার মতো আদর্শী নেতা, কল্যাণকামী রাষ্ট্র করার জন্য নেতা বর্তমান যুগে পাওয়া খুব মুশকিল। আমরা আশা করি তার দ্বারাই এই দেশটা একটি কল্যাণকামী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ডিসি মহোদয়ের কাছে দরখাস্ত দিয়েছি, এসপি সহ থানা নির্বাহী কর্মকর্তা, ওসির সঙ্গে আজকে আমরা বসেছিলাম। ওনারা সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারি যে বিধিবিধান আছে এই বিধিবিধানের মধ্যে থেকে আমরা জনসেবা করব। ওনারাও আমাদেরকে সরকারি বিধিবিধান মতো আমাদের আইনি সহায়তা দিতে প্রস্তুত হয়েছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ এই সমাবেশ সুন্দর এবং সাবলীল হবে। সকল দলের সকল বন্ধু সংগঠনকে বলবো, আসুন আমরা সবাই একতাবদ্ধভাবে দেশের সাথে, জাতির সাথে এই কথাগুলোকে আমরা শুনে মানি। যেটা মানার মতো হবে না সেটা আপনাদের দল থেকে আপনারা সেভাবে কথা বলতে পারবেন, কিন্তু তার কথাগুলো শোনা দরকার আমি মনে করি।